সোমবার ডেমরা এলাকাতে দিনভর সংঘর্ষের পরে আজ অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে এখনো। আমরা এখন আছি হাবিবুর রহমান মোল্লা কলেজের সামনে। এখান থেকে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে কলেজের সামনে বেশ কিছু শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী জড়ো হয়েছেন, কিন্তু সবার মধ্যেই একটা উৎকণ্ঠা গতকালকের সংঘর্ষের ঘটনার সূত্র ধরে, এবং এই ঘটনায় অনেকে নিন্দা জানিয়েছেন। তবে আজকে যেন নতুন করে আর কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, কোনো ধরনের অরাজকতা তৈরি করার সুযোগ কোনো পক্ষ যেন না নিতে পারে, সেই বিষয়টা লক্ষ্য রেখে পুলিশের 2 প্লাটুন পুলিশ সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন। এখন কিছুক্ষণ আগে এখানে এসেছেন ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার। তিনি নিজে এসে পুরো বিষয়টি তদারকি করছেন যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়। অন্যদিকে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার সেটি হলো যে মামলার যে প্রক্রিয়া, গতকালকে এই সংঘর্ষের সূত্র ধরে হাবিবুর রহমান মোল্লা কলেজের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি যাত্রাবাড়ি থানায়। তবে থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তারা এবং পুলিশ সদস্যরা রয়েছেন তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। খুব অল্প সময়ের মধ্যে আসলে এই ঘটনায় যারা নেতৃত্ব দিয়েছে বা হামলাকারী তাদের ব্যাপারে আসলে মামলা করার হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আরেকটি বিষয় বলে রাখা ভালো যে ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনারের সাথে বেলা 12টার দিকে গতকালকের ঘটনাগুলো নিয়ে দুপুরের দিকে 3 কলেজের শিক্ষার্থীদের সাথে একটি বৈঠক হওয়ার কথা ছিল, এবং সেই বৈঠকের মধ্য দিয়ে এই কলেজগুলো যেন আর কখনো সাংঘর্ষিক ভাবে না যায় সেই বিষয়টি লক্ষ্য রেখে শিক্ষা সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য ডিসি কার্যালয় থেকে, অর্থাৎ পুলিশের উপকমিশনারের কার্যালয় থেকে চেষ্টা করা হবে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। আসলে পুরো বিষয়টি হলো যে এই কলেজগুলোর মধ্যে যে সাংঘর্ষিক অবস্থা বা আধিপত্য বিস্তার নিয়ে যে ধাওয়া পাল্টা দেওয়া এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এবং অন্য কলেজগুলোতেও এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে যেন কোনো পক্ষ সুযোগ না নিতে পারে, সেই বিষয়টি লক্ষ্য রেখেই প্রশাসন